বন্ধুরা, একটি সিরিয়াস টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। টপিকটা হলো আনোয়ার আলীর বিষয়। গতকাল বলেছিলাম যে আনোয়ার আলী মোহনবাগানের কাছে এনওসি চেয়েছে এবং মোহনবাগান আনোয়ারকে এনওসি দেবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এআইএফএফের গাইডলাইনে বলা আছে, যদি কোনো প্লেয়ার বা যদি কোনো খেলোয়াড় কোনো দলে খেলতে না চায়, পার্টিকুলার যদি একটা ক্লাবে কোনো খেলোয়াড় খেলতে না চায়, তাকে জোর করে খেলানো যাবে না। এই জন্যে পিএসসি মোহনবাগানকে এনওসি দিতে বলেছে এবং আনোয়ার যে টার্মিনেশন যে পিএসসির কাছে আবেদন করেছিল যে আমাকে এনওসি দিতে হবে মোহনবাগানকে, তো এআইএফএফ এটা অ্যাকসেপ্ট করেছে এবং মোহনবাগানকে এনওসি দিতে বলেছে এবং মোহনবাগান এনওসি দিয়ে দেবে। কিন্তু একটি শর্ত দিয়েছে মোহনবাগান এনওসি দেওয়ার জন্য। একটি শর্ত দিয়েছে যে আনোয়ার আলী যে কন্ট্রাক্ট টার্মিনেশনটা করেছে এটি জাস্ট না আনজাস্ট, এটা এআইএফএফকে ঠিক করতে হবে। এআইএফএফকে এটা ঠিক করতে হবে যে আনোয়ার যে এনওসি আমাদের কাছে চেয়েছে আমরা দিয়ে দেবো, কিন্তু আমাদের একটা শর্ত হলো যে আনোয়ার যে কন্ট্রাক্ট টার্মিনেশনটা করেছে এটা জাস্ট না আনজাস্ট, এটা কিন্তু পিএসসিকে ঠিক করতে হবে। তো পিএসসি কিছুদিন সময় চেয়েছিল, তা পিএসসি একদিনের মধ্যে জানিয়ে দিয়েছে, এইমাত্র জানিয়ে দিয়েছে যে আনোয়ার যে কন্ট্রাক্ট টার্মিনেশনটা করেছে এটা আনজাস্ট টার্মিনেশন। এইবার মোহনবাগান যে আপিল করেছিল যে তাদের যদি আনোয়ারের টার্মিনেশনটা আনজাস্ট হয় তাহলে তাদের বড় ক্ষতিপূরণ দিতে হবে এবং প্লেয়ারকে ব্যান করতে হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তি দিতে হবে। এবারে আনোয়ারের এই টার্মিনেশনের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের শাস্তি দিতে হবে, কারণ এখানে নাম নিতে কোনো অসুবিধা নেই। কারণ এআইএফএফ তার এতে ক্লিয়ার বলে দিয়েছে যে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি আনোয়ারের যে টার্মিনেশনের ব্যাপারে যে জিনিসগুলো তারা করেছে, পিএসসি তাদের কাছে জানতে চেয়েছে যে তোমরা আনোয়ারের টার্মিনেশনের ব্যাপারে যে জিনিসগুলো করেছো তোমাদের 5 দিনের মধ্যে জানাতে হবে যে কেন তোমরা এগুলো করলে এবং এইগুলো তোমরা যে এগুলো করেছো কেন এআইএফএফ তোমাদেরকে দায়ী করবে না, তোমরা 5 দিনের মধ্যে জানাও। এখন ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তাদের বক্তব্য পেশ করবে, তারপর পিএসসি আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি এদের মধ্যে কে দোষী আর কার কতটুকু শাস্তি হবে এটা এআইএফএফের হায়ার আপিল কমিটি ঠিক করবে। তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত। তবে এই কথা বলাই যায় যে মোহনবাগান এনওসি দিয়ে দেবে আনোয়ার আলীকে আর ইস্টবেঙ্গলে আনোয়ার আলী খেলবে, এটা এক্ষুনি সম্ভব নয়, এখনও জল অনেক দূর গড়াবে। তবে এতটুকু বলাই যায় যে বল পায়ে আনোয়ারের মাঠে নামা এখন অনেক দূরস্থ, কারণ যে জায়গাটায় জিনিসটা চলে গেছে মোহনবাগান বরাবর এটা বলে আসছে যে আনোয়ার যে টার্মিনেশনটা করেছে এটা সঠিক নয় এবং আনোয়ার যদি মোহনবাগানের টার্মিনেশন করে তাহলে মোহনবাগানকে আনোয়ারকে বড় ক্ষতিপূরণ দিতে হবে এবং ক্ষতিপূরণের অ্যামাউন্টটা 15 কোটি টাকা। সেটা আপনাদেরকে আমি ভিডিও জানিয়ে দিয়েছিলাম, কি কারণে সেই 15 কোটি টাকা অ্যাড করা হয়েছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আপনারা ভিডিও চাইলে দেখে নিতে পারেন। আর এবং মোহনবাগান বরাবর এটা বলে আসছিল যে আনোয়ারকে ভুল বোঝানো হচ্ছে, আনোয়ারকে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে এই কন্ট্রাক্ট টার্মিনেশনের প্রলোভন দেখানো হয়েছে এবং এআইএফএফ মোহনবাগানের এই যুক্তি মেনে নিয়েছে এবং দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল যেটা করেছে সেটা এআইএফএফ মোহনবাগানের এই যুক্তি মেনে নিয়েছে এবং এআইএফএফ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে 5 দিনের মধ্যে কারণ জানাতে বলেছে যে তোমরা যে জিনিসগুলো আনোয়ারের এই কন্ট্রাক্ট টার্মিনেশনের ব্যাপারে করেছো তোমাদেরকে কেন এআইএফএফ দায়ী করবে না, তোমরা 5 দিনের মধ্যে জানাও তোমরা কেন এগুলো করেছো। এখন বিষয়টা পুরোপুরি এআইএফের হায়ার আপিল কমিটিতে চলে যাবে, সেখানে কি ডিসিশন হবে, কার কি শাস্তি হবে, কার কতটুকু ব্যান হবে সেটা আমার বলা সম্ভব নয়, যেগুলো এটা লিগালি বিষয়। আমরা মার্গুলার টুইট দিয়ে যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম, আপনাদেরকে
বিষয়টা বুঝিয়ে দিলাম। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো মোহনবাগান সাপোর্টার বলেন আর ইস্টবেঙ্গল সাপোর্টার বলেন, আপনাদেরকে অনেক দিন এখনও ওয়েট করতে হবে যে মোহনবাগান কি কতটুকু লাভ পাবে বা ক্ষতি হবে সেটা মোহনবাগানের চিন্তা করবে, এবং ইস্টবেঙ্গল প্লেয়ার ইস্টবেঙ্গল ক্লাবের আনোয়ার আলী কবে খেলবে না খেলবে এটা এখন পুরোপুরি বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা আপনারা কিছুদিন ওয়েট করুন, আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। বন্ধুরা, ছোট্ট ভিডিও, একটা ইনফরমেশন ভিডিও ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার এসে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও করে থাকি। তো আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ইনফরমেশন দিতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।